হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম ফুলকো লুচি, উফ আর কি চাই। আজকের দিনটাই যেন অন্য রকমভাবে একটা অন্য আমেজে শুরু হলো। মামনি বাপি এসছে, তার সাথে আমাদেরও টুকটাক এটা ওটা নতুনত্ব খাবার কিংবা স্পেশাল খাবার হয়ে চলেছে। নর্মালি সুমন আমি যখন থাকি খুব একটা লুচি হয় না, খুব অকেশনালি ওই পুজো পার্বণে। কিন্তু এখন মা বাবা যখন ছিল আর এখন মামনি বাপিও আছে, তাই তাদের অনারে মাঝে মাঝে এই স্পেশাল খাবারটা হয়েই যায়। বিয়ের আগে আমাদের বাড়িতে বৃহস্পতিবার আর শনিবার এই দুদিন ছিল নিরামিষের চল। যদিও ব্যাপারটা এখনও আছে, আমি ছিল বললাম কারণ এখানে এসে সেই নিরামিষ ব্যাপারটা মেনটেন করা যায় না বা মেনটেন করিও না। কিন্তু হ্যাঁ, বাড়িতে যখন যাই ওই ইন্ডিয়া গেলে মা বাবা বৃহস্পতিবার আর শনিবার দুদিন নিরামিষ করবে, তার মধ্যে একদিন পরোটা আর একদিন লুচি তো মাস্ট। তাই বাইরেতে গেলে আমাদের এই লুচি পরোটা খাওয়া হয়েই যায়। যেটা হয় না সেটা এইখানে একদমই হয় না। খুব অকেশনালি আলে কালে আমাদের নিজেদের জন্য লুচি করে থাকি। যাই হোক, লুচিগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার সবার প্লেটে লুচিগুলো তুলে নিয়ে সবাইকে খাবার দেওয়া হয়ে যাবে। আর তারপর প্রচুর কাজ বাকি রয়েছে, লাঞ্চের প্রিপারেশন, ডিনার, আর তার সাথে সাথে একটা বড় কাজ হচ্ছে আদির জন্মদিনের পার্টিটা দেওয়া হয়নি, সেটা খুব শিগগিরই হবে। আর তাই জন্য জন্মদিনে উপস্থিত থাকবে যে সকল বাচ্চারা, তাদের জন্য রিটার্ন গিফটগুলো প্যাক করতে হবে। আমি অলমোস্ট কিছু গিফট কিনে রেখেছি, সেগুলোই প্যাক করব। স্যারকে খাবার দেওয়া হয়ে গেলে এবার মামনি বাপি খেয়ে নিক আর আমিও খেয়ে নেব। তারপর ছোটোখাটো প্রিপারেশন করে রাখতে হবে, কারণ আদির পার্টিটা আমি বাড়িতেই অর্গানাইজ করছি আর রান্নাবান্নাও আমরা করব। তাই কিছু প্রিলিমিনারি যেমন দই কিংবা ঘি, যেগুলো আমরা বানাই নিয়মিত বাড়িতেই বানানোই থাকে, কিন্তু এক্সট্রা একটুখানি হলেও হাতের সামনে রেডি করে রাখতে হয়। তো আমি এই আনসল্টেড বাটার এখানে কিনতে পাওয়া যায়, এই আনসল্টেড বাটারকেই একটুখানি ফুটিয়ে নিয়ে ঘিটা তৈরি করে ফেলি। তো এই আনসল্টেড বাটারটা দেখতেই পাচ্ছেন কিভাবে গলতে শুরু করেছে। একে মিডিয়াম আছে 5-10 মিনিট রেখে দিলে অলমোস্ট আমাদের ঘিটা রেডি হয়ে যায়। তো এইভাবেই আমরা ঘিটা প্রিপেয়ার করে নেব। আর তার সাথে সাথে আজকে দইটাও বসিয়ে দেব। আমরা নর্মালি বাড়িতে মানে ইন্ডিয়াতে যেভাবে দই বসাই, এখানে জাস্ট দুধ ফুটিয়ে সেইভাবেই মারা যেভাবে দই বসায় সেইভাবেই দই বসাতে হয়। অফিস আওয়ার হয়ে গেলে বিকেলের দিকে আমরা বসে পড়েছিলাম যে সকল বাচ্চারা আসবে তাদের সবার জন্য একটা করে রিটার্ন গিফট প্যাক করতে। তো আমি কিছু স্পেশাল আইটেমস নিয়ে রেখেছিলাম, সবই তাদের ভালো লাগবে। তার মধ্যে যেমন এই বাবলস ছিল, ইউভি লাইট ছিল, তারপর আরও অনেক কিছু চকলেটস থেকে শুরু করে প্রত্যেকের জন্য গিফট ব্যাগগুলো প্যাক করে নিয়েছি। আর এই দিকে আরেকজনের কাজ হঠাৎ করে শুনতে পেলাম যে রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। এসে দেখি একজন ডিশওয়াশের দরজা খুলে সমস্ত জিনিসপত্র বার করতে শুরু করে দিয়েছেন। আসলে আই গেস ডিশওয়াশারটা লক করা ছিল না, আর একটু খোলা ছিল, কিন্তু এই কীর্তি যে উনি করবেন সেটা ভাবতে পারিনি। তুমি কি করছো? ডিশওয়াশার খালি করছো? যাক, আমার একটা হেল্পিং হ্যান্ড হলো, আমার সাথে সাথে একটু হলেও ডিশওয়াশার খালি করে দেবে। এই দেখুন করেছেটা কি, বুঝতে পারছেন কি দুষ্টু হচ্ছে যত দিন যাচ্ছে। কি হচ্ছে এটা? তুই জায়গা বসনি? কি হচ্ছে রে? দেখো দিদি, এদিকে কোনো
যাই হোক, আদির কীর্তিকলাপ তার মতো সে করেই যাচ্ছে আর সে করেও যাবে। এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি দইটা বসিয়ে দিই। নর্মালি কাচের বাটিতে বসাই, কিন্তু আজকে কাচের বাটি যেটাতে দই বসাই নর্মালি সেটা খালি নেই। তাই ভাবলাম এই যে একটা দইয়েরই কৌটো যেটা আমরা স্টোর থেকে কিনে এনেছিলাম সেটা খালি হয়েছে, ওটাতেই আজকে দইটা বসিয়ে দিই, দেখি কেমন হয়। তো এই দই বসানো হয়ে গেলে এবার রসুন ছাড়াবার পালা, কারণ বলেইছি সামনেই আসছে আদির বার্থডে পার্টি সেলিব্রেশন। তো সবাই মিলে রসুন ছাড়াতে বসে গেছি, আর তার সাথে সাথে আমার ছেলেও রসুন ছাড়াতে হেল্প করছে। বুঝতেই পারছেন এখন থেকে কত কাজ করতে শুরু করে দিয়েছে সে। বিশাল বড় একটা সমস্যায় পড়েছি, আমাদের ওভেনটা কাজ করছে না। আমি একটু বলে দিই, গত 2-3 সপ্তাহ ধরে ওভেনের প্রবলেম হচ্ছিল, কিছুতেই গরম হচ্ছে না। তো আজকে ওরা এসে এই ওভেনগুলো চেঞ্জ করে দিল, চেঞ্জ করে চেক করলো, সবকটা ওভেন একবারে লাল হচ্ছে না। এইগুলো আর সময়ও বেশি লাগছে। আমি পুরো রান্না বন্ধ করে দিলাম, রান্না বন্ধ করে দিতে ওরা বললো মনে হয় মেবি ওরা ওভেনটা এসে চেঞ্জ করবে। তো কথা হচ্ছে যে আমি যদি হাইতে করি, এই হাইতে রাখি, যদি এই বার্নার হাই হচ্ছে না, এই বার্নার সঙ্গে সঙ্গে হাই হয়ে যাচ্ছে, কিন্তু 5-6 টেম্পারেচারে আমি এখন বন্ধ করি, কারণ এক্ষুনি গরম করেছে তো জায়গাটা পুরো তাতা হয়ে রয়েছে। তো কথা হচ্ছে 5-6তে যখনই রান্না করছি তখন সেই রান্নার টেম্পারেচার, ওভেনের টেম্পারেচার প্রায় এই 2-এ থাকছে। আমি দেখাই এখানে লো টু 6 টু হাই যেটা থাকে সেই রকম কন্ডিশনে রয়েছে। তো জানি না, মুড়ো রেডি হয়েছে, ডাল সেদ্ধ হয়ে রয়েছে, মুড়ো ভাজতে দিয়েছিলাম, মুড়ো ভাজা হয়নি, কি হবে কে জানে। আর এখানে তো মটন বের করে রেখেছিলাম। অবশেষে লোক এসে ঠিক করে দিচ্ছে ওভেন, জাস্ট কয়েলগুলো চেঞ্জ করছে, কিন্তু অ্যাকচুয়াল যেখানটা প্রবলেম সেই সার্কিটটার কোনো চেঞ্জ করছে না। আমি মাটনটা অন্য আরেকটা জায়গায় বসিয়ে দিয়েছিলাম, ওভেনের জন্য অপেক্ষা করিনি, কারণ মাটন হতে এমনি সময় লাগে। তাই অলমোস্ট রোগান জোশটা এখানে আজকে বানাচ্ছি সবার জন্য। তো রোগান জোশ এখানে হতে থাকছে, আর যখন কাজ করবে তখন বাকি রান্নাগুলো ওখানে আস্তে আস্তে করব। কিন্তু মেন যে কাজ সেটাও আজকে সন্ধ্যের দিকে আমরা সমস্ত কিছু রেডি করে রাখবো। সেটা হলো আদি যেখানে কেক কাটবে তার ব্যাকড্রপ প্রিপারেশন, আর আমরা ঠিক করেছি আমাদের যে সেকেন্ড গেস্ট রুমটা রয়েছে সেই রুমেতেই আমরা কেক কাটিংয়ের ব্যবস্থা করব। আমাদের তো 2টো রুম, তো মামনি বাপি আদিকে নিয়ে আমার ঘরে শুয়ে পড়বে, আর আমি আর সুমন আমাদের যে এয়ার ব্যাগটা রয়েছে যেটা আমরা শুরুতে ইউজ করেছিলাম সেইটা খুলে আমরা লিভিং রুমে অ্যাডজাস্ট করে নেব। জাস্ট 2 রাত্রির ব্যাপার, অলমোস্ট সব কিছু রেডি হয়ে যাবে। আর এদিকে সন্ধ্যের দিকে সমস্ত বেলুনগুলো ফুলিয়ে রেডি করে রাখা হচ্ছিল, তো সেটাও আমরা আস্তে আস্তে সাজিয়ে ফেলবো। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগ আপনাদের জন্য নিয়ে আসছি আদের বার্থডে পার্টি। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।